তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? আমি আইতাছি তগলিকা সুখবর দেখা হইব 2026 ডিসেম্বর। আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। দুই ঈদে বাংলাদেশি সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে একটা উৎসব বিরাজ করে। ঈদের সময় সবাই সিনেমা হলে সিনেমা দেখতে যায়, কিন্তু অতীতে ঈদ ছাড়াও অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলো ব্যবসা সফল হয়েছে। কিন্তু বর্তমানে ঈদ ছাড়া ভালো সিনেমা মুক্তি পায় না বললেই চলে। বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খানের সিনেমাও এখন ঈদ ব্যতীত মুক্তি পেতে দেখা যায় না। লাস্ট 5 বছরে শাকিব খানের 12টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে মাত্র একটি সিনেমা ঈদের বাইরে রিলিজ হয়েছে, তবে সেটি ব্যবসা সফল হতে পারেনি। সর্বশেষ ঈদের বাইরে মুক্তি পেয়ে ব্যবসা সফল সিনেমা চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া। এবার 2026 সালে বেশ সাহসিকতার সাথে বড় বাজেটের 6টি সিনেমা ঈদের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে শাকিব খানের 2টি, চঞ্চল চৌধুরী ও সিয়ামের একটি, আফরান নিশোর একটি ও অনন্ত জলিলের একটি। ইতিমধ্যে সিনেমাগুলোর সম্ভাব্য মুক্তি তারিখও ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আলোচনা করা হলো। বিদায়। বরবাদ এবং রাক্ষস খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় নির্মাণ করেছেন ভিন্নধর্মী সিনেমা বিদায়। এতে কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ ও দিঘি। এছাড়াও গুরুত্বপূর্ণ 2 চরিত্রে রয়েছেন ফারুক আহমেদ ও আলিরাজ। গত কুরবানি ঈদে সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু শুটিং বাকি থাকায় মুক্তি পায়নি। প্রযোজক জানিয়েছেন আসছে অক্টোবরে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাবে। আন্ধার। তুফান তাণ্ডব খ্যাত নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন হরর জনরার সিনেমা আন্ধার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিব আতুশি। রাফির ভাষ্যমতে আন্ধার সিনেমাটি এ যাবৎকালের বাংলাদেশে নির্মিত সিনেমার মধ্যে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। 2026 সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাবে। আগুন। 2019 সালে নির্মিত অ্যাকশনধর্মী সিনেমা আগুন অবশেষে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, তার বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়াও আরো অভিনয় করেছেন সুচরিতা, আলিরাজ, সাদেক বাচ্চু ও মিশা সওদাগর। নেত্রী দ্য লিডার। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের সিনেমা নেত্রী দ্য লিডার। এতে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী বর্ষা। নেত্রীর বডিগার্ডের ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত জলিল। এছাড়াও আরো অভিনয় করেছেন কাজী হায়াত, ইলিয়াস কাঞ্চন এবং বলিউডের খল অভিনেতা কবির দোহান সিং ও প্রদীপ রাওয়াত। সিনেমাটি নির্মাণ করেছেন তেলুগু পরিচালক উপেন্দ্র মাধব। ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সুড়ঙ্গ 2। অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তির পর সিনেমাটি দুর্দান্ত বিজনেস করে। এবার রায়হান রাফি নির্মাণ করছেন সিনেমাটির সিকুয়েল সুড়ঙ্গ 2। এতে সুড়ঙ্গ মাসুদের ভূমিকায় রয়েছেন আফরান নিশো। তার বিপরীতে অভিনয় করবেন নাজিব আতুশি ও নুসরাত ফারিয়া। সিনেমাটি 2026 সালের ডিসেম্বরে মুক্তি পাবে। সোলজার। দেশপ্রেমের গল্পে নতুন নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন সোলজার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, বর্দা মিঠু, এবিএম সুমন ও তৌকির আহমেদ। বিগ বাজেটের এই সিনেমাটি 2026 সালের অক্টোবরে মুক্তি পাবে। এই 6টি সিনেমা ভালো আর্টিস্ট, ভালো নির্মাতার সিনেমা। ঈদে আসার মতো এই সিনেমাগুলো ঈদের বাইরে মুক্তি পাচ্ছে। শুধুমাত্র একটি প্রচলিত কথা মিথ্যা করার জন্য পরিচালক প্রযোজকরা এই সিদ্ধান্ত নিয়েছে। এই 6টি সিনেমা কি পারবে ঈদ ছাড়া সিনেমা চলে না এই কথা মিথ্যা প্রমাণ করতে? অপেক্ষায় রইলাম দেখার জন্য ঈদ ব্যতীত কোন সিনেমাটি বেশি বিজনেস করে। আপনার কি মনে হয় এই 6 সিনেমার মধ্যে কোন সিনেমাটি ভালো বিজনেস করতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন।